নমস্কার। আজকে মঙ্গল গ্রহ আলোচনা করব। মঙ্গল গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে। মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ, মীন রাশি হচ্ছে জলরাশি। মঙ্গল গ্রহ দীর্ঘ দিন পর মঙ্গল গ্রহ তার অস্ত অবস্থা থেকে উদিত হচ্ছে। মঙ্গল গ্রহ দীর্ঘদিন পর অস্ত অবস্থা থেকে উদিত হচ্ছে। কবে হচ্ছে? 18 এপ্রিল। 18 এপ্রিল মঙ্গল গ্রহ তার অস্ত অবস্থাতে উদিত হয়ে মীন রাশিতে 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার করবে। মঙ্গল হচ্ছে ঊর্জার কারক গ্রহ, ডেভেলপের কারক গ্রহ, সম্পত্তির কারক। অর্থাৎ মঙ্গল উদিত হবে যখন কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ডেভেলপিং হবে, কিছু কিছু রাশি কিন্তু সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে এবং প্রতিদিনমূলক একটা পরিস্থিতি বা সতর্কতামূলক পরিস্থিতির সম্মুখীন হতে পারে। এই সময় কিন্তু আপনাকে 12 রাশির ক্ষেত্রে যে প্রভাব বিস্তার করবে সেটা আমি আপনাদের ছোট ছোট আলোচনা করে দিই। প্রথমেই বলি মেষ রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, আপনার 12th হাউসে উদিত হচ্ছে 18 এপ্রিল। সুতরাং আপনার জন্য এই যে মঙ্গল উদয় হবে আপনার জন্য ভালো মন্দ মিশানোই ফল দেবে। এটা আপনার জন্য চ্যালেঞ্জিং সিচুয়েশন তৈরি হতে পারে। যে কোনো কাজ আপনি এক চান্সে সাকসেস এক চান্সে কভার আপ করতে পারবেন না। এই সময় আপনার খরচ এড়িয়ে চলতে হবে, শরীরের প্রতি সচেতন হতে হবে, কথাবার্তায় সচেতন হতে হবে, সংযত হতে হবে এবং মুখের ভাষা কন্ট্রোল রাখতে হবে। রাগ জেদ বেড়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, চুরি লসের ব্যাপার আছে। সুতরাং এই সময় কিন্তু আপনাকে বাজেটের উপরে আপনার যে প্ল্যানিং করে আপনি খরচ করেন, খরচের বাইরে কিন্তু আপনার খরচটা হয়ে যাবে, অর্থাৎ বাজেটের বাইরে খরচ হতে পারে। মানসিক অস্থিরতা বেড়ে যেতে, অনিদ্রা বাড়তে, অর্থাৎ ঘুমটা কমে যেতে পারে, প্রেশারটা বেড়ে যেতে পারে, ব্লাড রিলেটেড কোনো প্রবলেম আপনার হতে পারে, হওয়া কাজ বিগড়ে যেতে পারে। কেননা এই যে মঙ্গল উদিত হচ্ছে সেটা কিন্তু জলরাশিতে, অর্থাৎ জলে যদি আগুন পড়ে বা আগুনের প্রতি জল পড়ে তাহলে সেই জায়গাটা কেমন ব্রাউন হয়ে যায়। সুতরাং এই যে মঙ্গল আপনার উদিত হলো দীর্ঘদিন পর, তাতে কিন্তু কোনো লাভ হলো না আপনার জন্য। কারণ আপনার রাশিতে যদি মেষ রাশি উদিত হতো তাহলে এটা অনেক বেশি পাওয়ারফুল হতো আপনার জন্য, অনেক আটকে থাকা কাজ উদ্ধার হতো। উদিত হয়েছে ভালো কথা, কিছু কিছু সময় কনফিডেন্স বাড়বে, কিছু কনফিডেন্স ল্যাক করবে, কনফিউশন আসবে, আপনার হওয়া কাজ বিগড়ে যেতে পারে, কিন্তু লেথার্জি দেখালে চলবে, সে কাজে লেগে থাকতে হবে আপনাকে, তাহলে কিন্তু আপনি ওখান থেকে রেজাল্ট পাবেন। এবার আপনার কিছু অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যখন আইনি ঝামেলায় দীর্ঘদিনে জড়িয়ে থাকেন, এই সময় যদি আপনার কোনো ডেট পড়ে থাকে তাহলে কিন্তু আপনাকে সেখানে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে, আপনার লয়ার আপনার বিরুদ্ধাচরণ করতে পারে, যা আপনার বিরুদ্ধে রায় দিতে পারে, সেগুলোকে ঠিকমতো মেনটেন করতে গেলে অবশ্যই আপনি অনেক বেশি আরো বেশি রিসার্চ করতে হবে। আপনি কারোর কাছে মঙ্গল যে উদিত হয়েছে জলরাশিতে বসে তার যা প্রপার আপনি তার একটা পলা পড়েন তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু নয় যে আপনি পলা পড়ে নিলাম তাহলে কিন্তু নয়, আপনাকে প্রপার প্রতিকার এটা করিয়ে নিতে হবে। কেন আপনার বাচ্চাটি যখন মাঙ্গলিক থাকে তাহলে কিন্তু আপনার আরো চাপে পড়বেন, কারণ আপনার রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। সেই জায়গাটা আপনাকে কিন্তু আগে নিজে যাচাই করতে হবে বা কারোর কাছে অবশ্যই প্রপার প্রেডিক্ট করতে হবে যে আপনার জন্য কি এফেক্ট হয়েছে মেষ রাশি। এই সময় কিন্তু আপনাকে বিবাদ অশান্তি এড়িয়ে চলবেন, লোককে আপনি ইরিটেট করতে, অশান্তি ঝামেলা আপনি জয়ী করতে পারেন, সেগুলো একদম এড়িয়ে চলবেন। কোনো চাকরি যে করলে চাকরি ভুলেও ছাড়বেন না, বসের সাথে কলিগদের সাথে সম্পর্ক ঠিক আছে। আপনি প্রোডাকশন ডিপার্টমেন্টে থেকে থাকেন, সেখানে চোটাঘাত অ্যাক্সিডেন্টের ভয় আছে, অঙ্গহানির ভয় আছে, এগুলো কিন্তু সতর্ক থাকবেন। বিশেষ করে জল রিলেটেড কোনো প্রবলেম আপনার ফেস করতে হতে পারে। এটা যে আলোচনাটা করলাম অবশ্যই এটা ওভারঅল কিন্তু আলোচনা, সব মেসেজের ক্ষেত্রে যে ঘটবে তা কিন্তু বলছি না, কিন্তু সতর্ক থাকতে অসুবিধা কোথায়? সতর্ক যত অসুবিধা নেই, তাহলে আমরা অনেক বেশি নিজেকে গার্ড করতে পারবো, অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা এড়িয়ে চলতে পারবো। এটা আপনাদের যেটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই মিলবে। যদি এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন অবশ্যই দেরি না করে কনসাল্ট করুন, প্রপার রেক্টিফাই করুন, তন্ত্র মতে প্রতিকার করুন, অবশ্যই এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আগামী দিনগুলো আপনার যথেষ্ট ভালো কাটবে। যখন আমাদের কোনো রোগ হয় তখন তো আমরা বাড়িতে বসে থাকি, তখন আমরা ডাক্তারের কাছে যাই, তার প্রপার ট্রিটমেন্ট করি। অ্যাস্ট্রয়েডও তাই, আপনার রোগ হয়েছে, আপনি ঘরে বসে থাকলে আপনি সুস্থ হবেন না, তো আপনি আপনার আবার 15 দিন পর 20 দিন পর আবার চেঞ্জ হয়ে যাবে, তাহলে আমি বলতে
আমি বলছি 15 দিন 20 দিন তো আপনি অনেকটাই মেন্টালি ডিপ্রেসড হয়ে যাবেন, তাহলে সেখান থেকে বেরিয়ে আসার জন্য একটা প্রপার ছোটখাটো হলে প্রতিকার করে নিন, দেখবেন আপনি অনেকটাই স্মুথলি কাটাতে পারবেন। যেটা ওভার একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগে, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে প্রত্যেক মাস সবার আগে আপনার পৌঁছে যাবে। আর যোগাযোগ করতেন 8911733325, কেন এই যে আমার বুকিং নাম্বার রয়েছে, আপনি তন্ত্রমতে বলুন, অনলাইনে প্রেডিকশন যাবেন, যে কোনো কাজের জন্য বা অ্যাস্ট্রোলজি কোনো প্রতিকার জন্য অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। সার্ভিস দেওয়ার দায়িত্বটা আমার, স্যাটিসফাইয়ের দায়িত্বটা আপনার। যোগাযোগ আপনি করে ফিসটা আপনি দেবেন, স্যাটিসফাইয়ের দায়িত্বটা আমার। ভালো থাকবেন, নমস্কার।